আজকে দেখাবো রোদে শুকানো ঝামেলা ছাড়াই কিভাবে চটজলদি মুচমুচে আলু চিপস বানানো যায়। চিপস তো আমরা সবাই খাই, কিন্তু বাসায় বানানো চিপস যেমন স্বাস্থ্যকর তেমনি স্বাদের দিক থেকেও একদম দোকানের মতো করা সম্ভব, একটু যত্ন নিলেই। আমি নিয়েছি 1 কেজি আলু। প্রথমে আলুগুলো ভালোভাবে ছিলে নিই। তারপর একটা ধারালো ছুরি দিয়ে পাতলা করে কেটে নিব। খুব বেশি পাতলা করা যাবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আলুগুলো একসাথে কেটে রাখলে কালচে হয়ে যাবে। তাই একটা করে আলু কেটে সঙ্গে সঙ্গে পানিতে ভিজিয়ে রাখছি। এতে আলুর স্টার্চ বের হয়ে যাবে আর চিপস সুন্দর হবে। সবগুলো আলু কেটে 30 মিনিট নরমাল পানিতে ভিজিয়ে রাখবো। এই সময় লবণ দিব না, কারণ আগে থেকে লবণ দিলে আলু নরম হয়ে যায় আর ভাজার পর আর মচমচে হয় না। আধা ঘন্টা পর পানি দেখবেন একদম ঘোলাটে হয়ে গেছে। এবার আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার পানি আসে। এখন শুকানোর জন্য রোদ দরকার নেই, শুধু ছাঁকনিতে পানি ঝরিয়ে নিলেই হবে। এতে সময়ও বাঁচে, ঝামেলাও কম। এবার একটা কড়াইতে তেল গরম করে নিই, তবে খুব বেশি গরম করবেন না। মাঝারি আঁচে তেল গরম হলে আলু স্লাইসগুলো ধীরে ধীরে ভাজতে শুরু করি। একেবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দেবেন, আর মাঝে মাঝে নেড়ে দেবেন যেন সমানভাবে ভাজে। এতে চিপসগুলো ক্রিস্পি হবে কিন্তু পুড়ে যাবে না। বর্ষার সময় রোদ পাওয়া মুশকিল, তাই এভাবে চাইলে আপনি খুব সহজেই রোদে শুকানো ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো মুচমুচে আলুর চিপস। বাসার সবার জন্য এটা হতে পারে একদম পারফেক্ট বিকেলের নাস্তা। আর হ্যাঁ, একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। এই ফাঁকে আমরা তৈরি করে নিই টেস্টি সল্ট, যেটা চিপসে আলাদা স্বাদ এনে দেবে। আমি একটু গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সামান্য চিনি গুঁড়ো করে নিয়েছি, সাথে নিয়েছি লবণ ও একটু মরিচের গুঁড়া। সব একসাথে মিশিয়ে নিলেই তৈরি দোকানের মতো স্বাদের টেস্টি সল্ট। চিপসগুলো যখন হালকা লালচে হবে তখন তুলে নিতে হবে। বাকি চিপসগুলো একইভাবে ভেজে নিব। চিপসগুলো যখন গরম থাকবে তখন উপর থেকে টেস্টি সল্ট ছিটিয়ে দিব। এতে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। দেখুন, একদম পারফেক্ট মচমচে ঝরঝরে আলুর চিপস তৈরি।